গুড মর্নিং এভরিওয়ান। মিষ্টি মামস লাইফস্টাইলে আর একটি নতুন সকাল এবং নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি তোমরা বেশ সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার, সেই জন্যই আমি তোমাদেরকে এখন সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। আর মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি গো, কারণ মেয়ের স্কুলে আজকে যাওয়ার কথা আছে, সেই জন্যই মেয়েকে স্কুলে পাঠানো হয়নি। তো যাই হোক, দেরিতে তো ঘুম থেকে উঠেছি, তবে এইবার আমাকে তাড়াহুড়ো করে কাজ সেরে ফেলতে হবে, না হলে তো মেয়ের স্কুলে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই মেয়েকে তো সকালে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে একবারে পড়াতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি। তো সকালে কাজ শুরু হওয়া মানে আর এই যে বেডটাকে ফার্স্ট টু ফার্স্ট ক্লিন করা, তার সাথেই আমি করে নিচ্ছি আজকে বেডশিটটা চেঞ্জ। কারণ আগের বেডশিটটা অনেক দিনই হলো ইউজ করছি, সেই মতো করে আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তাতে দেখতেও ভালো লাগছে এবং ইউজ করতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডটা এইভাবে গুছিয়ে নিয়েছি। তারপরেই এসছি এই যে শোকেসের ওপরটা পরিষ্কার করব করে। যেহেতু মায়ের সামনে ধূপকাঠি এবং প্রদীপ লাগানো হয়, তো ধূপকাঠির যে গুঁড়োগুলো আছে সেগুলো পড়ার জন্য সামনেটা না একটু ধুলো ধুলো ভাব হয়ে যায়। তো না মুছলে সেই জায়গাটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। সেই মতো করে আর কি মুছে নিলাম। আর এই যে এবার এসছি ড্রেসিং টেবিলটা মুছবো করে। তবে কি বলতো, গরমের দিন দেখবে প্রত্যেক দিনই একটু জিনিসপত্রগুলি মোছা হয়, কিন্তু শীতকালে একটু কিন্তু আমাদেরকে আলসেমি ধরে নেয়। তেমনটা আমাকেও আলসেমি ধরে নিয়েছে। ধরে নেওয়াতে বেশ কয়েকদিন যাবৎ হচ্ছে মুছিনি, তাতেই দেখো বেশ কত ধুলো পড়ে গিয়েছে। আর দেখো, ড্রেসিং টেবিলটা মুছে নিয়ে যে রজনীগন্ধা নিয়ে এসেছিলাম সেই ফুলগুলো ঝরে পড়েছে। সেই ফুলগুলো না ফেলে দিয়েই সেইগুলো দিয়েই আর কি একটু সুন্দর করে ডেকোরেট করে নেওয়ার চেষ্টা করলাম। তবে কিন্তু বন্ধুরা দেখতে বেশ ভালো লাগছে। ফেলে দিলে এদিক ওদিক গোড়াগড়ি খাবে, সেই ফেলা জিনিস দিয়ে যদি সুন্দর করে গোছানো যায় তবে দেখতে কিন্তু আলাদাই লুক দেয়। জানি না তোমাদের কেমন লাগছে, তবে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। আর বোলটা যেহেতু একটু বড়, সেই জন্য বেশি করে আর কি জল দিয়ে দিলাম, তাহলে ফুলগুলো উপরে ভেসে আসবে। আর এই ফুলগুলোতে ধুলো তো পড়বে, আর সেগুলো যদি একটু সুন্দর করে মুছে রেখে দিই তাহলে দেখতেও ভালো লাগবে। আর অমিতের জ্যাকেটটা তো তোমরা দেখেছোই, কয়েকদিন আগে কেচেছিলাম। তো সেই জ্যাকেটটা যেহেতু এখন শুকিয়ে গেছে, সেই মতো করে গুছিয়ে নিয়ে সেইটা জায়গা মতো রেখে দিচ্ছি আর কি। আর বাইরে রাখলেই তো জানোই ধুলো পড়বে আর নোংরা হয়ে যাবে। তবে ওর যখন ইচ্ছে হবে বের করে ও পরে নিতে পারবে। এইবার এসে নিজের জন্য একটু চা করে নেব করে। গোলমরিচ আদা দিয়ে কড়া করে একটু লিকার চা বানিয়ে নিয়েছি। তবে খেয়ে জানো বন্ধুরা, গলাটা একদম বেশ হালকা মনে হচ্ছে। আর শীতকালে সকাল সকাল এই লিকার চা খেতে বেশ ভালো লাগে। তারপরে আমার ড্রেসিং টেবিলের যে ড্রয়ারটা আছে, যেখানে সব জিনিসপত্রগুলো এক্সট্রা নিয়ে রাখা হয়, সেই ড্রয়ারটা আর কি গুছিয়ে নিলাম। কারণ দেখে নিলাম যে ভেতরে কোনো জিনিস আছে নাকি, না হলে সেইটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
তো সেই জন্যই আর কি দেখে নিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর কি বলো তো, এই যে যখনই মেশিন চালানো হয় তাতে ভুলে যাই যে সার্ফটা ঢালতে হবে। ওই প্যাকেট থেকে ইউজ করতে করতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আজকে ভাবলাম যে না, মেশিন চালানোর আগে আমি আগে সার্ফটা ঢেলে নেব। তেমনটাই সার্ফটা ঢেলে নিয়েছি। আর শীতে যে কি আলসেমি আমাকে ধরেছে আমি নিজেও জানি না। সেই জন্য আমার কতগুলো কাজ আটকা পড়ে আছে জানো। যাই হোক, তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে সুন্দর করে এইবার আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আর ঘর দুয়ারগুলো প্রত্যেক দিনই মোছা হয়, তবুও জানি কেমন একটা সাদা সাদা ভাব হয়ে যায়। একটা না বৃষ্টির খুব দরকার। বৃষ্টি হলেই ধুলোটা কিন্তু ওরা একদমই বন্ধ হয়ে যাবে, তবে ঠান্ডাটাও পড়বে, তাই না বলো। তারপরে ঘর মুছতে মুছতে এদিকে নিয়ে এসেছিল মাছ। তো আমরা তো আজকে মাছ খাবো না, তবুও নিয়ে এসছে, জোর করে দিয়ে গেল। মাছ নিয়ে মাছ ধুয়ে তারপরে স্নান পুজো সব কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিলাম। তো আজকে যেহেতু মিক্স ডাল করব, সেই জন্য মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। যতক্ষণে ভাত আর ডাল সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে এইদিকে আমার সকালে যে আমি চা খেয়েছি, যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো মাজা এবং ধোয়া দুটোই কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো আমি ডালটা কিন্তু সম্বরা দেওয়াও আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। তাতে কিন্তু ডালটা খেতেও বেশ টেস্টি লেগেছে। আর এখন শীতকাল, আর শীতকালে ডাল বলো বা কোনো সবজি বলো, তাতে যদি একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া যায় বা টমেটো, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এটাই আমার মনে হয়, তবে জানি না তোমাদের কি মনে হয়। আর এইদিকে আজকে রান্না করব লাউ, সেই জন্য লাউটা কেটে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। যতক্ষণে জলটা ঝরে যাবে আমি এদিকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ আজকে রাত্রে আমি করব মটরশুঁটির কচুরি। সেই মতোই আমি ভেবেছি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলে বেশ আমারই কাজটা এগিয়ে থাকবে। তো বন্ধুরা, তোমাদের এতদূর পর্যন্ত কেমন লাগলো আমার ব্লগটা? যদি ভালো লেগে থাকে কোথাও আমার ব্লগটি, তবে তোমরা একটা লাইক এবং কমেন্ট করে দিও কিন্তু। আর যদি কোনো নতুন বন্ধু আমার ব্লগটি দেখে থাকো তবে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তো এখন দেখো আমি রান্না করতে চলে এসেছি লাউ সবজি। তেমনটা কড়াই তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম লাউ। আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মজে আসবে আর কি। আর লাউ থেকে তো জল অনেকটাই বেরিয়েছে, তবে জানি না রান্না করতে করতে কতটা জল বের হবে। তবে লাউটা আনার আমার বেশ অনেক দিনই হয়ে গেল, তবুও যেন লাউটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাউটা কষানো প্রায় কমপ্লিটের দিকে। লাউটা দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি, কিন্তু কষিয়ে নিয়ে এইবার নামানোর আগে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তবে দেখো দেখতে কিন্তু বেশ সুন্দরও হয়েছিল।
আমার তরকারিটা তো রান্না হয়ে গিয়েছে, এইবার এইটা নামানোর পালা। তেমনটাই সেটা আমি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এইদিকে স্কুলে ফোন করা হয়েছিল, ওনারা আমাদেরকে একটু টাইম দিয়েছে, দেরিতে যেতে বললো আর কি। সেই মতো আমারও এদিকে কাজগুলো যা ছিল সেগুলো করতে লেগে পড়েছি। তো তেমনটাই আমি তোমাদের বললাম কচুরি করব, সেই জন্য ভাবলাম কেননা আমি পুরটা রেডি করে নিই, কারণ যত তাড়াতাড়ি রান্না কাজগুলো এগিয়ে রাখবো আমারই ভালো হবে। আর জানোই সন্ধেবেলায় একটু ঠান্ডাটা বেশ পড়ে, তখন না কাজ করতে একদমই ভালো লাগে না। আর এগুলো করতে গেলে তো বাসন বের হবে, সে বাসনগুলো ধুতে হবে, তো ঠান্ডা আমারই লেগে যাওয়ার ভয় আছে। তো তেমনটাই যখন টাইম পেয়েছি সেই টাইমটাকে কাজে লাগিয়ে নিই। আর অমিতের আসতেও দেরি আছে, ততক্ষণে আমার এই পুরটা রেডি করা হয়ে যাবে। তো পুরটা আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিগুলো করে নিয়েছিলাম, মিক্সিতে ঘুরিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একদম পুরটা আমার রেডি। তবে তোমরা যারা মিষ্টি খাও তারা একটু চিনি দিয়ে দেবে, যদিও আমরা মিষ্টি খাই না সেই জন্যই মিষ্টিটা দেইনি। তো দেখো আমার পুর রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে জানো তো বন্ধুরা, সন্ধেবেলায় অমিত নিয়ে এসে আমার জন্য একটা সুন্দর জিনিস। এই হচ্ছে সেই সুন্দর জিনিস। আমি তো খুব হ্যাপি হয়ে গিয়েছি, কি দারুণ হয়েছে না। ও জানে আমি ফুল ভালোবাসি, আর তার সাথে নিয়ে এসেছিল সন্ধেবেলার চপ, যদিও আমি খাইনি যেহেতু শুক্রবার। আর তার সাথেই নিয়ে এসেছিল মোয়া, মিষ্টি এবং খেজুরের গুড়। তবে বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে, কেমন?